দফায় দফায় আলোচনা এবং কঠোর নজরদারির পরও চাল তেলের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা। চট্টগ্রামের বাজারে কেজিতে 2 থেকে 1 টাকা বেড়ে মোটা চাল 54 থেকে 55, পাইজাম 55 থেকে 57, বিআর 28 কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকায়। সবচেয়ে বেশি দাম বেড়েছে চিকন চালের, সপ্তাহের ব্যবধানে 5 টাকা বেড়ে 84 টাকায়। কাটারি এবং নাজিরশাইল বিক্রি হচ্ছে 88 থেকে 91 টাকায়। সয়াবিন তেল বিক্রি হচ্ছে বাড়তি দামে। প্রতি লিটার সয়াবিন তেল বোতলের গায়ে 175 টাকা সর্বোচ্চ বিক্রয় মূল্য থাকলেও তা বিক্রি হচ্ছে 185 থেকে 195 টাকায়। এদিকে বাজারে 10 থেকে 15 টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 195 টাকায়। ক্রেতাদের দাবি, কর্পোরেট সিন্ডিকেট ভাঙতে না পারলে আবারও অশান্ত হবে বাজার। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চাল এবং তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, তো একটু জানতে চাই বিক্রেতারা কি বলছেন দাম বৃদ্ধির ব্যাপারে। জি রিদওয়ান, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামের বাজার সবসময় ঊর্ধ্বমুখী থাকে, আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। আমরা সকালবেলা বেশ কিছু দোকান আসলে যাচাই করেছিলাম, সেই দোকানগুলোতে ঠিক বরাবরের মতোই কিন্তু চাউলের দাম বাড়তি বিক্রি হচ্ছে। প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে যেই তেলের দাম, বোতলজাত যে তেলের দাম গায়ে নির্ধারিত আছে তার থেকে কিন্তু 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এবং অনেকেই কিন্তু যেহেতু খোলা তেলের দাম বেশি, অনেকেই কিন্তু বোতলজাত তেলকে কেটে খোলা নিয়ে বিক্রি করতেছে। তবে এখানে কিন্তু বারবার অভিযান পরিচালনা হলেও কিন্তু কোনো সুফল পাচ্ছে না ক্রেতারা। বিশেষ করে বিক্রেতারা কিন্তু তাদের মতো করে তারা ব্যবসা করে নিচ্ছেন, কোনোভাবে কিন্তু আসলে কোনো মনিটরিং কিংবা কোনো কিছুকেই তারা কিন্তু গ্রহণ করছে না। তারা তাদের মতো করে কিন্তু আসলে ব্যবসা করছে। তবে সাধারণ ক্রেতা যারা আছে তারা কিন্তু জানালো আসলে সরকারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন অনেকবার কিন্তু পদক্ষেপ নিয়েছেন মনিটরিং করার জন্য এবং ব্যবসায়ীদেরকে ডেকেও কিন্তু আসলে সতর্ক করেছেন। এরপরও কিন্তু আসলে কোনো কার্যকর ভূমিকা রাখছে না ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীদের দাবি হচ্ছে যে তারা যে পরিমাণ চাহিদা তেল দিচ্ছেন সেই পরিমাণ চাহিদা কিন্তু তারা পাচ্ছেন না। তবে এটি কিন্তু আসলে 2-1 ব্যবসায়ীর কথা, কিন্তু খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বললো আসলে তারা কিন্তু এখন ক্রেতা সংকটে ভুগছেন। পর্যাপ্ত পরিমাণে তেল আছে, যতটুকু দরকার তার থেকে বেশি চাইলে তারা দিতে পারতেছে। কিন্তু খুচরা বাজারে গিয়ে কিন্তু তার বিপরীত চিত্র দেখা যায়। খুচরা বাজারিরা কিন্তু আসলে মুনাফা লাভের আশায় কিন্তু আসলে অতিরিক্ত দাম নিচ্ছেন বলে সাধারণ ক্রেতারা জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে 10 থেকে 15 টাকা বেড়েছে ফার্মের মুরগির দাম। ফার্মের মুরগি গত সপ্তাহে ছিল 180 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 195 টাকা থেকে 200 টাকায় এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকাতে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকাতে। সবকিছু মিলিয়ে যদি বলি চট্টগ্রামের বাজার একটু ঊর্ধ্বমুখী রয়েছে। এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল আপনাকে।